যে আমি দানটা তাকেই করছি যে সেটার জন্য মানে হু ইজ ইন নিড। দানটা এমন লোকটাকেই দাও সত্যি তোমার ছেলের হাত থেকে নিয়ে ও তোমার ছেলের হাতে যদি মাথায় আশিসটা রাখে না, এটা অনেক বড়। এবার ধরো পেরেকটা তো আর সেই লোকটা কাজে লাগছে না, কিন্তু এই টোটালটা হচ্ছে শনির দান হিসেবে। সর্ষের তেল, কালো তিল, পেরেক, যা যা লোহার বস্তু তো দিতে হয়। বেশি টাইম দেয় না, বাবা মায়ের সম্পর্কও চলে গেছে। যেটা বেশি রকমভাবে মানুষ সেটা করে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। মহিলাদের বা মেয়েদের যখন শরীর খারাপ থাকে সেই সময়ও কি সহবাস করলে কি শুক্র পীড়িত হতে পারে? আজকে আমরা আমাদের সঙ্গে আবার পেয়ে গেছি কিংসুকদাকে। কিংসুকদা, নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথমেই জানতে চাই বাবা, আমরা এই পডকাস্ট শুরু করার আগেও তোমার সঙ্গে যেটা নিয়ে কথা বলছিলাম, যে আমাদের জীবনে দান করাটা কতটা প্রয়োজন? দেখো, দান তো অবশ্যই উচিত, কারণ আমি আগেরটা তো বলেছি যে দানের সঙ্গে কিন্তু তোমার অনেক কিছুই জড়িয়ে আছে। যেমন ধরো, তুমি দান দ্বারা তোমার অনেক কিছুকেই কিন্তু উজ্জীবিত করতে পারো। যেমন ধরো, একটা মানুষ দান কখন করে, সেটা হচ্ছে তার অনেক অর্থ সম্পত্তি অনেক কিছুই রয়েছে, সে সেই হিসাবে গিয়ে একটা দান করলো, তার মানসিক ইচ্ছা হলো। আবার কেউ কিছু প্রাপ্তির জন্য হয়তো অনেক সময় দান করে থাকে। এবার যখন তুমি প্রাপ্তির জন্য দান করছো, তখন তোমার কিন্তু মনের ভেতরে ওই চিন্তা বা ভাবনাটা ওটা থাকতে হবে যে আমি শুধুমাত্র আমার প্রাপ্তির জন্য দানটা করছি না, দানটা করছি যার সেই দানটা পাওয়ার তার উপযোগী বা যে সেটা নিতে পারে। যেমন ধরো, কাউকে আমি খাবার দিচ্ছি, তখন খাবার যখন কাউকে দিচ্ছি তখন কিন্তু আমার এটা ভেবে নিতে হবে যে যে সেইটা পাওয়ার জন্য সেটা মানে আগ্রহী এবং সেটা পেতে এবং সেটা প্রাপ্তি যে করতে পারবে, আমি তার কাছেই গিয়ে আমি সেই খাবারটা দেবো। এরম নয় যে যে কোনো কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমি তাকেই দিলাম। রাস্তার ধারে কেউ বসে আছে, কেউ ক্ষুধার্ত, আমি তাকে দেখতে পেয়ে যদি দিই, মানে তোমার না মানে সুপাত্রে দান। তো এই সুপাত্রে দানের ব্যাপারটাই তাই, যে আমি দানটা তাকেই করছি যে সেটার জন্য মানে হু ইজ ইন নিড, তাকেই আমি সেই দানটা গিয়ে করছি। এরকম নয় সবার কাছে গিয়ে দানটা করলাম। একটা কথা জিজ্ঞাসা করছি, যে একটা মিথ আছে দেখবে যে বৃহস্পতিবারে আমি কোনো টাকা দেবো না, যে মা লক্ষ্মীকে দিয়ে ফেলছি। এইবার এইটাতে বলি, তো বৃহস্পতিবারের ব্যাপারটা যেটা শুধু বৃহস্পতিবার নয়, এটা নিয়ে আমি মানে বিস্তারেই বলছি। ধরো, তুমি দান হিসেবে তখনই করছো যখন ধরো তুমি কিছু জানো না, তুমি তোমার জন্মছকে কী আছে না আছে কিছুই জানো না, তুমি করে যাচ্ছ। কিন্তু তুমি দেখছো পার্টিকুলার কোনো একটা দিনে গিয়ে তুমি সেটা করলে সেটা তোমার কোনো মানে ফলে লাগছে না, তোমার সেটা মানে তোমার এগেনস্টে গিয়ে হয়তো কাজটা করছে। আচ্ছা, মানে দানের রিভার্স ব্যাকও হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি সেটা হতে পারে এরকম যে তোমার যদি থট বা তোমার যদি চিন্তাধারাটা যদি সঠিক না হয়, ধরো তুমি ভাবছো দিলাম আমার কাছে তো ওটা কিছুই রইলো না, না দিলেই হতো, মানে এই যে চিন্তাটা, দান দেওয়ার পর কিন্তু ভাবলে হবে না যে আমি দিয়ে দিলাম চলে গেল ওটা। ধরো কাউকে আমি এক থালা চাল দিলাম, দেওয়ার পর না এক থালাটা বেশি দিলে এক কৌটো দিলেই হতো, মানে ব্যাপারটা হচ্ছে এইরকম। তোমার চিন্তাধারাটা কিন্তু সব থেকে বড় জিনিস। এইটার সঙ্গে বলি, শনিবার দিন বিশেষত ধরো তুমি কোনো বড় টাকার কোনো লেনদেন করছো, সেটা কিন্তু তুমি করার চেষ্টা করবে না। আচ্ছা, মানে এটা কি সব জাতক জাতিকার জন্য? এটা শনিবার দিন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে শনিবার দিন কাউকে কোনো মোটা টাকার অঙ্ক বা যে কোনো টাকার অঙ্ক ধার দেওয়ার চেষ্টা করবে না। সেই টাকা কিন্তু ঘুরে তোমার ফিরে আসতে হয়তো তোমাকে কাঁদিয়ে দেবে বা তোমার জুতো শুকতলা খুইয়ে দেবে, সেই টাকা ফেরত আসবে না। এবং দ্বিতীয়ত, তোমার বৃহস্পতি যদি জন্মছকে নিচস্থ হয়ে থাকে, তুমি বৃহস্পতিবার দিন কোনো বড় টাকার লেনদেন করবে না, ঠিক আছে? বিশেষ করে বৃহস্পতিবার সন্ধ্যের পর বা গধূলির সময়টা, সূর্যাস্তের পর। সকালবেলা যদিও বা করে ফেলে, দেখো তুমি 500 টাকার গিয়ে দোকানে কেনাকাটা করছো সেটা আলাদা, তার বেসিসে তুমি কিছু একটা নিচ্ছ, কিন্তু কাউকে ধার দিচ্ছ, কাউকে তুমি আচ্ছা তুই নিবি 10 দিন বাদে ফেরত দিবি, এরকম ধরনের কিছু দিচ্ছ, সেগুলো বৃহস্পতিবারে বা কোনো মোটা টাকার অঙ্ক লেনদেনটা বৃহস্পতিবার যদি তোমার বৃহস্পতি নিচস্থ হয়ে থাকে, তাহলে হচ্ছে তুমি করবে না। এবং যে কোনো মানুষের সঙ্গে বসে তোমার বৃহস্পতি নিচস্থ বা তোমার শুক্র নিচস্থ যে কোনো মানুষের সঙ্গে তুমি মদ্যপান করবে না। আনজান যে কোনো মানুষের সঙ্গে মদের দ্বারাও কিন্তু অনেক সময়তে কিন্তু এটা ট্রান্সফার হয়। ধরো তুমি দেখবে যখন কালা জাদু হয় বা ধরো কোথাও গিয়ে পুজো আচ্ছা দিয়ে আমরা মা কালীর মন্দিরে, বা যখন এই কালা জাদুর জন্য তখন ওই কারণ নিয়ে যাওয়া হয়, মদ নিয়ে যাওয়া হয়। তো এই মদ কিন্তু একটা খুব বড় জিনিস, মদ, সাদা বাতাসা, এগুলো খুব বড় রকম তন্ত্রের জন্য খুব প্রয়োগ হয়। তো যার জন্য তুমি যে কোনো মানুষের সঙ্গে বসে কিন্তু ওই মদের আদান প্রদান, ধরো তুমি 4-5 জনের গ্রুপ আছে, খাচ্ছ, হঠাৎ করেই কেউ একজন তোমার সঙ্গে ইন্ট্রোডাকশন হলো, তার সঙ্গে তুমি রেগুলার বেসিসে খেতে শুরু করলে, তুমি দেখলে তোমাদের মধ্যে এখানে 2 জনের কি 3 জনের বা 1 জনের হয়তো তোমারই ডাউনফল আস্তে আস্তে শুরু হয়ে গেল।
ঠিক আছে, এটা কি হয়, ট্রান্সফার হয় কীরকমভাবে, যে ধরো ওই মানুষটার বৃহস্পতি নিচস্থ, তোমার বৃহস্পতি উচ্চস্থ রয়েছে, ট্রান্সফার হয় কিন্তু এইভাবে ওই মদের দ্বারাই, ওই ঠিক ওই কারণটার দ্বারাই কিন্তু ট্রান্সফার হবে। যদি ভুলবশত গ্লাস শেয়ার করে ফেলো, অনেক সময় এরকম হয়ে যায় গ্লাস শেয়ার হয়ে গেলেও হয়ে যেতে ভুলবশত, তখন কিন্তু সেটা ট্রান্সফার হয়। কিন্তু দানের কথা একটাই বলবো, যে দান তুমি যদি মন থেকে দানটা করো, সেই দানে কিন্তু প্রতিফলন পাবে, কিন্তু মন থেকে যদি দান না হয় সেই দানে প্রতিফলন পাবে না। মন্দিরের সামনে দিয়ে যাচ্ছ, একজন ভিখারিকে দেখে তোমার মনে সত্যি খারাপ লাগলো, সেই হিসেবে তুমি দানটা দিলে, কিন্তু ভালো ও ঠাকুর তো পাপ দেবে, বা ঠাকুরের আমি যদি আশিস পাই তাহলে আমি একে দিই, ওই ভেবে দিচ্ছ, ওইটা লাভ হবে ভেবে দিলাম। মন থেকে এসেছে ওর জন্য করবো, তাকে করো। রাস্তার ধারে দেখছো কুকুরটা বসে আছে, আহারে খারাপ লাগছে, একটু জল দিবে, একটু খাবার দিই, এইটা এলো, আমি তোমাকে বলে দিলাম ওইটা দিলে তোমার এইটা ভালো হবে, তোমার কিছু কেতু উচ্চস্থ হবে, তুমি কালো কুকুরকে দিয়ে দুধ খাওয়াচ্ছ, কালো কুকুরকে কি খাবার খাওয়াচ্ছ, সেইটা জানার পর, ভাবার পর, করার পর আলাদা ব্যাপার। আমি তোমাকে আগের দিনও বলেছিলাম যে কিছু জেনে করা আর তোমার মন থেকে আসছে সেটা নিয়ে করা, সেটার কিন্তু অনেক রকম প্রতিফলন হয়। তুমি আগে থেকে জেনে নিচ্ছ যে এটা করলে তোমার এটা হবে, তাহলে এটা করি। যেমন আমি তোমাকে একদিন বললাম, কোনো মানসিক ভারসাম্যহীনকে বা কোনো কুষ্ঠ রোগীকে তুমি দেখতে পাচ্ছ রাস্তার ধারে বসে আছে, খেতে পাচ্ছে না, কোনো শনি মন্দিরের বাইরে কোনো মানুষ বসে আছে, তাকে গিয়ে দান দিচ্ছ, তুমি সেই দানটা কিন্তু জেনে তুমি একরকম দিচ্ছ, সেটা একরকম, আর তোমার নিজেকে উচ্চস্থ করার জন্য, তোমার গ্রহকে উচ্চস্থ করার জন্য। আর তুমি যখন না জেনে আহা ও বসে আছে একটু দিয়ে খাবার দিই, এটা কিন্তু অনেক রকমভাবে কার্যকরী হয়। যেমন ধরো কোনো অমাবস্যার দিন, সেটা যদি শনিবার পড়ে প্লাস অমাবস্যা পড়ে, তাহলে কি দান দেওয়া উচিত, আমি এটা বিস্তারে জিনিসটা বলবো। তো আজকে আমি ধরো যেগুলো নিয়ে আলোচনা করবো আমি বলে দিই। যেমন ধরো আমি দান, সম্পর্ক আর মন্ত্রর দ্বারা কিভাবে উদ্ধার করা সম্ভব, ইতিবাচক চিন্তা আর পূজার কিছু নিয়মাবলী, সেইগুলো আমি নিয়ে আজকে বলবো। এবার বলো মানে দানের ব্যাপারে আর কি। হ্যাঁ, এবার দানের ব্যাপারে বলি, সেটা হচ্ছে যে ধরো তুমি শনির দিন, শনিবারের দিন যদি ধরো তোমার অমাবস্যা পড়েছে, সেই দিনে তুমি কি কি দান করতে পারো, কিভাবে দানটা করতে পারো, সেটা একরকম। আর ধরো তোমার এমনিতে নর্মাল ডে টু ডে লাইফের একটা দান হয়। আর একটা হচ্ছে যে তুমি ধরো তোমার ছেলের আজকে জন্মদিন, তুমি ছেলেকে নিয়ে গেলে একটা দোকান থেকে 5টা-10টা কোনো মিষ্টির দোকান থেকে প্যাকেট বানালে, প্যাকেট বানিয়ে নিয়ে তুমি কোনো মন্দিরের ধারে বা তুমি রাস্তায় যেতে যেতে যারা ধরো বসে আছে ভিক্ষুক, বা তাদেরকে তুমি দিলে, তোমার ছেলের হাত দিয়ে দেওয়ালে। এইটা কিন্তু তোমার এক তো হচ্ছে তোমার ছেলে যেটা দিচ্ছে সেইটা একরকমভাবে প্রতিফলন হচ্ছে, প্লাস ওই লোকটা যে আশীর্বাদটা দেবে ডিরেক্টলি তোমার ছেলের কাছে কিন্তু ওইভাবে আশীর্বাদ আছে। তুমি 10টা লোককে বাড়িতে ডেকে আজকে জন্মদিনে অনুষ্ঠান করলে, সেই লোকটাই দাঁত খুঁচোতে খুঁচোতে খেতে খেতে বেরিয়ে চলে গিয়ে বললো মাংসটা তো সেদ্ধ হয়নি, আর চিকেন করলো, মনে হয় মাটনটা করলো না। তো ব্যাপারটা এই লোককে খাইয়ে কোনো লাভ নেই। তোমার খাইয়ে যাকে লাভ, ওই যে প্রথমেই বললাম, তুমি সেই সুপাত্রে তুমি দানটা দাও, দানটা এমন লোকটাকেই দাও সত্যি তোমার ছেলের হাত থেকে নিয়ে, ও তোমার ছেলের হাতে যদি মাথায় আশিসটা রাখে না, এটা অনেক বড়, অনেক বড়। এবং তার থেকে তোমার ছেলে বা মেয়ে যেই হোক না কেন, ওই শিক্ষাটাও পাবে সে সেটাকে নিয়ে আবার ক্যারি ফরওয়ার্ড করে, না আমার বাবা আমাকে এটা দিয়ে গেছিলো, বা আমার দাদু আমাকে এটা বলে গেছিলো। এই জিনিসটাকে ক্যারি ফরওয়ার্ড করা, এটাই কিন্তু একটা মানুষের দ্বারা করতে পারে। আমরা এখনকার দিনে কি দেখি বা কি করি, ছেলে বা মেয়েকে হাতে ফোন ধরিয়ে দিচ্ছি আমাদের সময় অভাব বলে। আমরা কি ছোটোবেলায় সেটা করতাম? আমাদের মা বাবা পাশে বসে কমিক্স পড়াতো, গল্পের বই কিনে দিত, বাজারে গেলে এটা করতাম ওটা করতাম, খেলতে যেতে পারতাম। সময়ের অভাব বলে শুধুমাত্র আমরা রিলস দেখছি আর এইগুলোই করে বেড়াচ্ছি, বাচ্চাটাও সেটাই করছে। তো আলটিমেটলি মা বাবা কিন্তু সর্বক্ষেত্রে এটাই নয় যে বলে না যে কুমাতা বা কুপিতা বা এই জিনিসটা, এটা কিন্তু দেখতে গেলে আমরা এটা প্র্যাকটিক্যালি এখনকার দিনে দেখবে যে মানুষ হিসাবে জন্মানোর পরে মা বাবা কিন্তু তার নিজের সন্তানকে অনেকটা রকমভাবে অন্ধকূপের মধ্যে ঠেলে দিচ্ছে। কারণ ওই সকাল থেকে উঠে নিজেও বসে দেখছে, নিজের সময় নেই বলে বাচ্চাও সেটাই দেখছে, সে তার সময় নেই, তাকে মা বাবা তাকে করছে না বলে। তো এটা জিনিসটা ঠিক নয়। তো দানের হিসেবে যেটা তোমায় বলি, যে জন্মদিন ধরো তোমার, তো তোমার জন্মদিনে তুমি ওকে নিয়ে গিয়ে ওটা করালে, ওই যে তুমি ওটা করালে ওই 10 জন কি 5 জন তোমার সামর্থ্য অনুযায়ী করালে, তো এইবার এটাকে ও ক্যারি ফরওয়ার্ড করছে। এই দানটা কিন্তু অনেক বড় রকমভাবে কার্যকরী হয়। এবার যাই শনিবারের দিনটাতে, শনিবার ধরো অমাবস্যা পড়েছে, যেমন রিসেন্টলি 29শে মার্চ, যেদিনকে দেখবে যেই মানুষটা কোনোদিন ধূপবাতি জ্বালেনি, 29শে মার্চ এই 2025 সেদিনকেও সেও ধূপবাতি জ্বেলেছে। কারণ সেদিনকে কী ছিল, এক তো ছিল সেদিনকে গ্রহণ, সূর্যগ্রহণ, প্লাস ছিল সেদিনকে শনির সঞ্চার ছিল, অন্য ঘরে সে ঘুরছে, প্ল্যানেটারি চেঞ্জেস হচ্ছে, প্লাস কী ছিল সেদিনকে ছিল হচ্ছে তোমার শনিবার ছিল, প্লাস অমাবস্যা ছিল, এতগুলো যোগ একসঙ্গে পড়েছিল, যার জন্য তুমি দেখবে মন্দিরে মন্দিরে 6 লাখ ভিড় ছিল। এবার তোমাকে আমি দানগুলো বলে দিই কী কী দিয়ে তুমি দানটা করতে পারো।
দেখো, এক তো হচ্ছে এখানে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি শাকসবজি একটা তোমার যতটা ইচ্ছে তুমি শাকসবজি একটা একটা বেগুন, একটা কলা, একটা কিছু দিয়ে তুমি একটা শাকসবজি একটা ছোটো একটা পুঁটলি বানালে, সেইটা দিলে। কালো কলাইয়ের ডাল 100 গ্রাম হোক বা তোমার যতটা তোমার সামর্থ্য অনুযায়ী তুমি কালো কলাইয়ের ডাল, একটা সর্ষের তেল, প্লাস সর্ষের তেলে একটা প্রদীপ, প্লাস কুলুত্ত কলাই পাওয়া যায়, তো সেই কুলুত্ত কলাই প্লাস তোমার কালো তিল, প্লাস তোমার একটু অল্প পেরেক, আর 5টা ফল, মিষ্টান্ন, আর কোনো নীল পোশাক, আর 11টা টাকা। এই হচ্ছে টোটাল জিনিস যেটা দিয়ে তুমি তোমার ওই দানটাকে সম্পন্ন করতে পারো। সেটা হচ্ছে অমাবস্যার দিনে। কি করতে হবে, মানে কাউকে দিয়ে দিতে হবে? যদি মন্দিরের বাইরে কেউ বসে আছে তাকে দিলে, বা মন্দিরে গিয়ে তুমি আস্তে করে চড়িয়ে দিয়ে চলে এলে, সে এখান থেকে যে নিয়ে যাবে সেটা তোমার দেখার দরকার নেই। পেরেক পর্যন্ত? হ্যাঁ, টোটালটাই, ইচ অ্যান্ড এভরিথিং। এবার ধরো পেরেকটা তো আর সেই লোকটা কাজে লাগছে না, কিন্তু এই টোটালটা হচ্ছে শনির দান হিসেবে। সর্ষের তেল, কালো তিল, পেরেক, যা যা লোহার বস্তু তো দিতে হয়। তো তুমি এই টোটাল জিনিসটাই হচ্ছে দান স্বরূপ দেখা হয়। তো তুমি আগের দিনে বলেছিলাম যে রাহুর জিনিস রাহুর লক্ষ্যে দিচ্ছ, তো তেমনি শনির জিনিস তুমি শনির লক্ষ্যে দিচ্ছ। তুমি দেখছো কোনো দুস্থ নিপীড়িত দেখবে মন্দিরের ধারে বসেই থাকে, তার অবস্থা দেখলে তুমি সেইভাবে বুঝতে পারবে, তুমি সেই দানটা তাকে দিচ্ছ। তো এই হচ্ছে একটা টোটাল। এটা শনিবার দিন করতে হবে? এটা শনিবার দিন, যদি অমাবস্যা পেয়েছো কোনো দিন, আচ্ছা, অমাবস্যা এবং শনিবার পেয়েছো, তাহলে তুমি এটা করতে পারো। অমাবস্যা এবং শনিবার যদি বিরাট ফল পাওয়া যাবে, এটা তাহলে ফল পাওয়া যাবে। এবং শনির একটা ইয়েতে বলি যে ধরো তোমার শনি পীড়িত, তুমি অত্যন্ত রকমভাবে শনি পীড়িত, তোমাকে কেউ বলেছে তোমায় নীলা পড়তে বলেছে, তুমি নীলা প্রচণ্ড রকমভাবে দান, তুমি সেটা করতে পারছো না, তখন তুমি কি করতে পারো? তখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে প্রতি শনিবার তো অনেকেই আমরা জানি যে একটু অল্প সর্ষের তেল, একটা প্রদীপ, মাটির প্রদীপ, তার মধ্যে একটু কালো তিল দিয়ে মন্দিরে গিয়ে কোনো বটবৃক্ষের তলায় গিয়ে জ্বালিয়ে দিয়ে আসা। কিন্তু তার সঙ্গে যেটা করতে পারো, মঙ্গলবার থেকে, এটা মঙ্গলবারের উপর, মঙ্গলবার থেকে শুরু করে টানা চলবে এটা, যতদিন অবধি তুমি তার ফল পাচ্ছ না পাচ্ছ। 5 মিনিটের একটা প্রচার, সেটা হচ্ছে একটা মন্ত্র হয় দশরথকৃত শনি স্তোত্র, মানে দশরথের দ্বারা এটা সম্পন্ন হয়েছিল। এই দশরথকৃত শনি স্তোত্র তুমি গুগলে সার্চ করবে, দশরথকৃত শনি স্তোত্র। এটা মঙ্গলবার সন্ধ্যেবেলা 6টার থেকে, যেই তোমার শুরু হলো, তোমার সন্ধ্যেটা নামলো, সানসেট হয়ে গেল, তখন থেকে তুমি শুরু করতে পারো। এটা টানা চলতে পারে, এটা 5 মিনিটের মন্ত্র। তো এই মন্ত্রটা শুরু হয় হচ্ছে ওম শম শনিশ্চরায় নমঃ দিয়ে। তো ওম প্রাং প্রিং প্রং শঃ শনিশ্চরায় নমঃ, ওম প্রাং প্রিং প্রং শঃ শনিশ্চরায় নমঃ 3বার বললে ওম শম শনিশ্চরায় নমঃ, ওম শম শনিশ্চরায় নমঃ, ওম শম শনিশ্চরায় নমঃ বলে তুমি এই মন্ত্রটা তুমি কি করতে পারো, তুমি লিরিক মানে তোমার পিডিএফ ফর্মে নিয়ে পড়তে পারো, প্লাস তুমি কানেও যেটা মন্ত্রটা পাঠ আছে, হ্যাঁ অডিওটা, তুমি সেটা শুনতে পারো। এটা জাস্ট 5 মিনিটের প্রয়োগ, কিন্তু এইটাতেও কিন্তু ফল পাওয়া যায়। এটা কিন্তু দশরথকৃত শনি স্তোত্র বলে গুগলে গিয়ে সার্চ করলে তুমি এটা পেয়ে যাবে। আচ্ছা, এবারেই আসবো যে আমরা প্রত্যেকে যে সমস্যাটা নিয়ে ভুগে থাকি, প্রত্যেকে যে পার্সোনাল লাইফে সম্পর্কের সমস্যা, একদম। তো এই বিষয়ে তুমি যদি কিছু বলো। দেখো, সম্পর্কের সমস্যা বিশেষত যদি বাবা মায়ের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে বা একদমই ক্ষুণ্ণ হয়ে গেছে বা একদম সেটা নেই আর, খুব একটা মানুষ কিন্তু সেইটার পেছনে আর বেশি টাইম দেয় না। বাবা মায়ের সম্পর্কও চলে গেছে। যেটা বেশি রকমভাবে মানুষ সেটা করে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আরে আমার ও চলে গেল, আমার এটা চলে গেল, এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে দেখবে তোমার একদম যা করতে হবে, তাতে তুমি বলো যে হিমালয় পর্বতে গিয়ে তুমি খালি পায়ে হেঁটে আসতে, ও নিজের গার্লফ্রেন্ডকে পাওয়ার জন্য হিমালয় পর্বতে গিয়ে হেঁটে চলে আসবে। তো এবং স্বামী স্ত্রীর সম্পর্ক এখনকার দিনে যেটা সবথেকে বড় যেটা হয়েছে সেটা হচ্ছে যে একদম তলানিতে গিয়ে ঠেকে গেছে। তো এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক যে তলানিতে গিয়ে ঠেকেছে, এইটার থেকে নিজেকে তুমি উদ্ধার করবে কিভাবে, বা কিভাবে না, মানে কিভাবে কী মানে উপচারে তুমি সেটাকে ঠিক করতে পারো।
তো তুমি শুক্রবার দিনকে যেটা করতে পারো, তুমি হাজব্যান্ড ওয়াইফকে বা ওয়াইফ হাজব্যান্ডকে একটা গোলাপের আতর বা গোলাপের যে কোনো রকম ভালো কোনো পারফিউম সেটা কিন্তু গিফট করা যেতে পারে। এটা হচ্ছে প্রথমত। আচ্ছা, দ্বিতীয়ত এবার চলে আসি হচ্ছে যে যখন ধরো তোমাদের সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকে গেছে, তখন তুমি কি করতে পারো সেটা হচ্ছে যে মন্দিরে গিয়ে একটা উপচার আছে সেটা করতে পারো। সেটা হলো কীরকম, যেমন ধরো তুমি মন্দিরে যখন যাচ্ছ, কোনো শিবালয় বা তোমার বাড়িতে যদি তোমার কোনো মন্দির থেকে থাকে বা শিবের যদি ছোট কোনো লিঙ্গও থেকে থাকে, তাহলে সোমবার দিনকে স্নান করে উঠে যেটা করতে পারো, একটা তামার পাত্রের মধ্যে তুমি গঙ্গা জল নিচ্ছ, একটু কালো তিল নিচ্ছ। এবার কালো তিল নেওয়ার একটা প্রক্রিয়া রয়েছে। কালো তিলটা তুমি 3বার কালো তিল নিতে পারো। 3বার জাস্ট এই আঙুলটা দিয়ে তুমি কালো তিলটা নিচ্ছ। এবার এই কালো তিলটা নিয়ে তুমি করছো কি, 3বার মহাদেবের লিঙ্গের মাথায় ঠেকাচ্ছ। ঠেকিয়ে তুমি ওটাকে আস্তে করে তোমার ওই তামার পাত্রের মধ্যে ফেলছো, এবং তুমি তোমার যেটা ইচ্ছা, যে তোমার স্বামীর সঙ্গে হোক বা স্ত্রীর সঙ্গে হোক, যে সেই সম্পর্কটাকে ঠিক করার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে তুমি জাস্ট বলে তুমি মহাদেবের ওটা জাস্ট তামার পাত্রে রেখে দিচ্ছ। এইবার যেটা করার বিষয় হচ্ছে যে যখন তুমি ওটাকে ঢালছো, ঢালার সময়তে তুমি তোমার মনে মনে তোমার যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটা দিয়ে তুমি মহাদেবের জাস্ট লিঙ্গের ওপর দিয়ে ওটা আস্তে করে ঢেলে দিচ্ছ। আচ্ছা, এইটা তোমার হয়ে গেল। এবার এটা কখন করতে পারো? এটা তুমি প্রতিদিন করতে পারো, বা এটা শুধু সোমবার করে গিয়ে মহাদেবের মন্দিরে গিয়ে সকালবেলায় গিয়ে এটা করে আসতে পারো, বা সন্ধ্যেবেলা তোমার যদি সকালে সময় না হয়, তুমি সন্ধ্যেবেলায় গিয়ে কোনো মহাদেবের মন্দিরে গিয়ে তুমি এই উপচারটা করে আসতে পারো। এরপর যেটা একটা জিনিস, সেটা হচ্ছে যে যখন স্বামী স্ত্রী যে ঘরে ঘুমোচ্ছে বা যেই ঘরে রাত্রিবেলায় তারা একসঙ্গে আর কি থাকে, তো সেই ঘরটা যদি সাউথ ওয়েস্ট ডিরেকশানে হয়ে থাকে, তাহলে এটা কিন্তু তার দিক থেকে সাউথ ওয়েস্ট বা নর্থ ওয়েস্ট যে কর্নারের যে পজিশনটা, সেই পজিশনটা হলেও কিন্তু এটা অনেকটা রকমভাবেই তাদের কিন্তু এই এনহ্যান্সমেন্টটা হয়ে থাকে। আচ্ছা, তার সাথে কি, যখন আমাদের বিয়ে হয়ে যায়, তখন আমাদের স্ত্রী কোন দিকে চলে আসে? জেনারেলি আমাদের বাঁ দিকে চলে আসে। এই যে স্ত্রী বাঁ দিকে চলে এলো, যখন ওই খাটেও যখন ঘুমোচ্ছে, তখনও কিন্তু তোমার স্ত্রী তোমার বাঁ দিকেই ঘুমোচ্ছে, তুমি কিন্তু স্ত্রীর ডান দিকে এসে ঘুমোচ্ছ না। এবং মাথাটা চেষ্টা করবে নর্থের দিকে না প্লেস করে, সেটা যেন সাউথের দিকে যেন মাথাটা তোমাদের দুজনেরই প্লেস থাকে, এবং তোমার স্ত্রী যেন সবসময় তোমার বাঁ দিকেই থাকে খাটে যখন শুচ্ছ তখনও। আচ্ছা দাদা, আমাকে আরেকটা জিনিস বলো, সেটা হচ্ছে তুমি তো এটা বললে যে ডেফিনেটলি প্রত্যেকের বেডরুম আলাদা বা কিছু, কিন্তু যারা একদম একটা এক কামরার ঘরে থাকে, মা বাবার সাথে থাকে, তারা কি এটা মেনটেন করতে পারবে? এক কামরার ঘরে তুমি তো আর ওয়াইফকে নিয়ে তোমার এক কামরার ঘরে মা বাবার সঙ্গে থাকছো না, সেটা নিশ্চয়ই তোমাদের আলাদা রয়েছে, কিন্তু তোমাদের ওই যে তোমার স্লিপিং যে পজিশনটা, সেই পজিশনটা যদি ঠিক করতে পারো, তখন কিন্তু খুব ভালো হয়ে যায়। যেমন ধরো ঘরে কিছু কিছু দিক আছে যেই দিকে তুমি তোমাদের কাপল ছবি তুমি প্লেস করতে পারো। যেমন ধরো কাপল ছবি তুমি যদি ধরো নর্থ ওয়েস্ট ওয়ালের দিকে বা নর্থের ওয়ালের দিকে যদি প্লেস করো, তখন কিন্তু এই সম্পর্ক কিন্তু অনেকটাই ঠিক হয়ে যেতে পারে। আচ্ছা, কিছু কিছু দিক যেমন একেবারেই বর্জন, যেমন ওয়েস্টের দিকে বা একদম পুরোপুরি ওয়েস্ট যেটা, সেই দিকে যেন প্লেস না করা হয়, এটা একটা। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ধরো অনেক সময় আমরা স্বামী স্ত্রী একসঙ্গে বিয়ের পরে কোথাও ধরো তীর্থে ঘুরতে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, কিছু কিছু সময় যেগুলো সহবাসের জন্য একেবারেই বর্জনীয়, যেগুলোতে করা একেবারেই উচিত নয়। যেমন ধরো কোনো পুণ্যতিথিতে, বাড়িতে তুমি কোনো পুণ্যতিথিতে পুজো দিচ্ছ, ধরো তোমার বাড়িতে পূর্ণিমার জন্য তুমি বাড়িতে পুজো দিচ্ছ, কীরকম পুজো, যেমন ধরো সত্যনারায়ণ পুজো হচ্ছে, ঠাকুরমশাই এসেছেন পুজো করে, সেদিনকে কিন্তু তোমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করা যাবে না। এটা দ্বিতীয়ত হচ্ছে, কারণ ওই দিনে ওই সময় তুমি যেহেতু ঈশ্বরকে তোমার বাড়িতে প্লেস করছো, সেই জন্য অন্য কোনো রকম যেন তোমাদের সেই ব্যাপারটা থেকে, মানে দৈহিক ব্যাপারটা থেকে বিরত ক্রিয়া যেন না থাকে, এটা একটা। কোনো কোনো তীর্থে ঘুরতে যাচ্ছ, তুমি যে মন নিয়ে যাচ্ছ, সেই মনের মধ্যে কিন্তু যেন তোমার কুচিন্তা না আসে। তোমার স্ত্রীকে নিয়েই হলো, তোমার যেন দুজনে কিন্তু একদম সাত্ত্বিকভাবে যাবে। তুমি বলতে চাই যে পুরী বা তারাপীঠ এরকম যেগুলো পীঠস্থান, সেখানেও এরকম শারীরিক সম্পর্ক না উচিত নয়। ব্যাপারটা অনেকেই সেটা করে, কিন্তু তার ফল পায়। শুক্র অনেক রকম ভাবে এটা নিচস্থ হতে থাকে। আচ্ছা, এতে শুক্র খারাপ হয়ে যায়। এবং ডে টাইমে এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুক্রকে অনেক রকম ভাবে নিচস্থ করে দেয়, অনেক রকমভাবে। এবং তার থেকে সবথেকে বড় বিষয়টা হলো যে কিছু কিছু আমাদের সারা দিনের মধ্যে টাইম আছে, যেই টাইমগুলো হচ্ছে বর্জনীয়। সেইগুলো হচ্ছে, যেমন ধরো সন্ধেবেলা আমরা যখন সন্ধে দিচ্ছি গোধূলির সময়টায়, সেই সময় থেকে নিয়ে মোটামুটি 7টা থেকে 7:30 অবধি যখন সন্ধে হচ্ছে, এই সময়টাও কিন্তু একেবারেই বর্জনীয়। এটা কেন বর্জনীয়, এর পিছনে একটা গল্প রয়েছে, সেটা পরে বলছি। এইটার পরে তুমি মোটামুটি 8টা থেকে নিয়ে 10টা, রাত্রিবেলা 12টা অবধি ম্যাক্সিমাম, এইটা হচ্ছে টাইম তোমার। তারপরে রাত্রির 12টা থেকে নিয়ে 3টে, এই টাইমটা যে গভীর রাত্রে, এইটা কিন্তু মানা হয় প্রেতদের টাইম।
ঠিক আছে, নেগেটিভ এনার্জি কাজগুলো হয় তখন। আচ্ছা, তারপরে যে টাইমটা শুরু হয়ে যায় সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তের টাইম, যে তোমার দেখবে ঠাকুরকে আরতি দিয়ে তোমার শুরু করা হচ্ছে, পুজো আচ্ছা করা হচ্ছে এই টাইমটা। এবার যে ব্রহ্ম মুহূর্তের যে সময়টা, সেই সময়টা কখন, মোটামুটি সানরাইজের 1.5 ঘন্টা আগেটা আমরা জেনারেলি ধরে 4টে থেকে 5:30টার টাইমটা ব্রহ্ম মুহূর্ত। অনেক এই সময়টাতেও কিন্তু এটা বর্জনীয়। এই সময়টা কেন বর্জনীয় তার পেছনে কথাটা হচ্ছে যে যেই সময়ে যেই ক্ষণে তুমি ঠাকুরকে তুমি পঞ্চপ্রচারে পুজো করে তুমি তাকে জাগ্রত করছো, সেই সময় তুমি কোনো শারীরিক সম্বন্ধ না করাটাই তোমার পক্ষে শ্রেয়। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে যখন ডে টাইমের মধ্যে আরও কোন ডে টাইমটা, একদম ভোর দুপুরবেলা, এটাতেও কিন্তু নয়, মানে দুপুরবেলা, একদম দুপুরবেলা, একদম ভর দুপুরটায়, যেটা একদম পিক টাইমটা। কোন টাইমটায় হতে পারে, ওই সকাল 7টা থেকে নিয়ে 10টার একটা টাইম আছে, এই টাইমটায় তুমি করতে পারো। কিন্তু ব্যাপারটা কি হয়, এত মানে বুঝে শুনে তো মানুষ করে না, এটা তো একটা আমার অনেক বন্ধুরাই হয়তো একমত হবে, এটা তো একটা মুডের ব্যাপার, মানে মুডের ব্যাপার, এটা ধরে আসে না। কিন্তু এইটাতে কি হয় জানো তো, ওই বললাম তোমাকে আজকে করলেই কালকে তোমার শুক্র নিচস্থ হয়, তার কিন্তু নয়। এটা কিন্তু আস্তে আস্তে ডিমিনিশড হতে থাকে, তোমার পকেটের উপর দেখবে আস্তে আস্তে চাপ পড়ছে, বা তোমাদের সম্পর্কের উপর আস্তে আস্তে চাপ পড়ছে। এটা না ভেবে করাটা, না জেনে করাটা, এই যে তীর্থে গিয়ে যে জিনিসটা, তীর্থে গিয়ে এটা একটু যদি কেউ পালন করতে পারে, এটা অবশ্যই হতে হবে। কারণ তোমার মাইন্ডটা তুমি যেটা নিয়ে যাচ্ছ না, সেই মাইন্ডটা সেইভাবে কাজ করে। আমি তোমাকে আগের দিনও বলেছিলাম যে পজিটিভ থিঙ্কিং, পজিটিভ ওয়েলবিংয়ের পেছনে কী কী করতে চাইছো না করতে চাইছো, এটা খুব ভালো করে কাজ করে। আচ্ছা দাদা, আরেকটা জিনিস বলো তাহলে, এই যে যারা ধরে রাখো অনেক সময় একজন পার্টনার ছাড়াও বহু পার্টনারের সঙ্গে সহবাস করে, যেই মানুষটা করছে, সেই ক্ষেত্রে কি ওই রকম এক্সচেঞ্জ হয় না? যে মানুষটা করছে, ধরো আমার আজকে 5 জনের সঙ্গে সম্পর্ক আছে, তুমি আজকে হয়তো কোনো রকমভাবে তুমি দেখতে পারছো না যে তোমার কি হচ্ছে, তুমি আমার তো কিছুই হচ্ছে না, আমি দারুণ রয়েছে, বিন্দাস রয়েছি। এই মানুষটা তুমি নোট করে রাখবে, এই মানুষটা যেদিনকে শুক্র নিচস্থ হবে, এ কোনো দিনে দাঁড়াতে পারবে না। একে হয়তো রাহু দিচ্ছে, রাহুর এই বাসনাটা জাগাচ্ছে, তাকে অত্যাধিক রকমভাবে জাগাচ্ছে তার মনের মধ্যে। এবং শুক্র রাহু তো কোথাও দেখো হয়তো কি সংযোগে রয়েছে, শুক্র রাহু প্রীত রয়েছে, তার সঙ্গে কোথাও না কোথাও মঙ্গলে হয়তো বিভিন্ন একটা মানে একটা গজা খিচুড়ি হয়ে রয়েছে। কিন্তু এই মানুষটা যখন ওই ফেজটা চলে যাবে, এই মানুষটা ধপ করে গিয়ে পড়বে। আচ্ছা, এই মানুষটা ধপ করে গিয়ে পড়বে। তোমাকে বলি, ড্যান বিলজেরিয়ান বলে একজন আছেন, তিনি ছিলেন হচ্ছে পোকারের কিং ছিলেন। তো তিনি এরকম একটা লাইফ লিড করতেন, একদম মানে একদম এক্সট্রিম পজিশনে, মানে ওনার মানে উনি মিলিয়নের বিলিয়নের মানে কাছাকাছি উনি ছিলেন। উনি শুধু ওই মানে তোমার পোকার খেলতেন, পোকার খেলে ওই কার্ডস খেলে আর কি জিততেন। এবার ব্যাপারটা হচ্ছে ওনার কিন্তু ওইভাবে আস্তে 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 ডাউনফলটা শুরু হলো। এখন কিন্তু ওই ড্যান বিলজেরিয়ানে কোথাও সেইভাবে নাম নেই সেইভাবে, কারণ ওনার ওই সারাদিন খাটের মধ্যে 10 জন মেয়েকে নিয়ে শুয়ে থাকতো এরকম। তুমি গুগলে গিয়ে প্রচুর ভিডিওস দেখতে পাবে ওনার, কিন্তু এখন সেভাবে ড্যান বিলজেরিয়ান সেরকম জায়গায় আর নেই। এটা আস্তে আস্তে হয়। মানুষের ফেজ তো সারা জীবন এক থাকে না। আজকে একটা শুক্রের ফেজ পেলো, কেউ একটা চন্দ্রের ফেজ পেলো, কেউ একটা রাহুর ফেজ পেলো, যে যেটা ফেজ পাচ্ছে সেই ফেজ অনুযায়ী চলছে। আজকে আমি তোমাকে খুন করলাম, আমি ওই ফেজ অনুযায়ী খুন করেছি। আমি যে এরকম না যে আমি খুনি মস্তিষ্ক নিয়ে, আমার সেই মুহূর্তে সেইটা হয়েছে আমি বলে করে দিয়েছি। তো সেই জন্যই যে স্বামী স্ত্রী সম্পর্কটাও কিন্তু সেই জায়গাতে, তুমি যদি সম্পর্কের মধ্যে একজন স্বামী একজন স্ত্রী দুজন যারা নিবিড়ভাবে রয়েছে, আমি তোমায় লিখে দিতে পারি দাদা যে তাদের মধ্যে কিন্তু শারীরিক সম্পর্ক যাই থাকুক না কেন, কিন্তু তাদের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু অনেক রকমভাবে থাকবে। তারা কিন্তু যদি দুজনের প্রতি কিন্তু ওই একাত্মটা রেখে, এবং ওই মানে কি বলবো, যে ও আমাকে বিশ্বাস করে, আমি ওকে বিশ্বাস করি, এই যে দুজনের বিশ্বাসটা, এইটা রেখে দুজন যদি এগোতে পারে জীবনে, দুজনের মানুষেরই কিন্তু ওয়েলবিং মানে এখানে অবশ্যম্ভাবী এখানে হবে। আচ্ছা দাদা, এগুলো তো শুনলাম যে কখন করতে নেই সহবাস, কিন্তু জিজ্ঞাসা করবো তাহলে সহবাসের আসল সময়টা কি? দেখো, এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেখবে জেনারেলি সব কিছুতেই দেখবে একটা ঋতুর একটা ব্যাপার থাকে। এই যে ঋতুর যে ব্যাপারটা, এই ঋতুর ব্যাপারটাও কিন্তু এসেছে আমাদের পৌরাণিক জায়গা থেকেই, আমাদের আয়ুর্বেদ বলো সব কিছু থেকে এটা এসেছে। তো এই যে সারা দিনের মধ্যেও কিন্তু আমাদের একটা টাইম আছে, আমি তোমাকে বলি এই টাইমগুলো কখন কখন, সেটা হচ্ছে ওয়াত, কফ আর পিত্ত। ওয়াত, কফ আর পিত্ত, এই হচ্ছে 3টে টাইম। এই 3টে টাইম কিন্তু সারা দিনের মধ্যে কাজ করে। সেটা হচ্ছে ওয়াত কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড? ওয়াত অ্যাসোসিয়েটেড হচ্ছে হাওয়ার সঙ্গে বা বায়ুর সঙ্গে। কফ অ্যাসোসিয়েটেড হচ্ছে আমাদের আর্থ বা ওয়াটার আর আর্থ এলিমেন্টের সঙ্গে হচ্ছে কফ অ্যাসোসিয়েটেড, আর পিত্ত হচ্ছে ফায়ারের সঙ্গে অ্যাসোসিয়েটেড। এবার টাইমগুলো কখন? টাইমগুলো হচ্ছে রাত্রি 2টো থেকে সকাল 6টা, এটা হচ্ছে ওয়াত টাইম। দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা, এটা হচ্ছে ওয়াত টাইম। কফ টাইম হচ্ছে সকাল 6টা থেকে 10টা, এবং কফ টাইম হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 10টা, আর পিত্তর টাইম হচ্ছে সকাল 10টা থেকে 2টো, আর পিত্তর আরেকটা টাইম হলো রাত্রির 10টা থেকে রাত্রির 2টো।
এইবার এই টাইমগুলোর মধ্যে কোন টাইমটাতে তুমি করতে পারো, কোন টাইমটায় না করতে পারো, সব থেকে যেটা মানে বর্জনীয় সময় সেটা হচ্ছে এই যে পিত্তর যে টাইমটা, মানে ফায়ার এলিমেন্ট যে সময় অ্যাক্টিভ থাকবে, পিত্তর টাইম মানে সকাল 10টা থেকে দুপুর 2টো, আমি তোমায় বলেছিলাম যে একদম পিক টাইম, পিক আওয়ার, ওই যেই টাইমটা সেইটা বর্জনীয়। আর রাত্রির 10টা থেকে রাত্রির 2টো যে টাইমটা, এই টাইমটা বর্জনীয় করা উচিত নয় সেক্স। এইটাই। আর এটা ছাড়া তুমি কোন সময় করতে পারছো, তুমি যেটা করতে পারছো তুমি ওই সকাল 6টা থেকে 10টা, এইটা একটা টাইম তোমার থাকছে যে তোমার তুমি ইয়েও হয়ে গেল, তোমার ব্রহ্ম মুহূর্ত কেটে গেল, সেইটাই টাইম পর করছো। আর সন্ধ্যে 6টা থেকে 10টা ধরা হয়, কিন্তু মানে হিসাবটা হচ্ছে সন্ধ্যে 7টা থেকে নিয়ে রাত্রির 10টাটা, এই টাইমটা করতে পারো। আরেকটা যেটা সেটা হচ্ছে যে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ, এর মধ্যেও কিন্তু একটা ব্যাপার রয়েছে। শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের মধ্যে কৃষ্ণপক্ষের টাইমটাই হচ্ছে বর্জনীয়। যদি তুমি সহবাস করে তুমি তোমার কোনো প্রজনন আনতে চাইছো, তাহলে কিন্তু তুমি কৃষ্ণপক্ষের টাইমটাতে করবে না। শুক্লপক্ষের টাইমটা কোনটা? শুক্লপক্ষের টাইম হচ্ছে যে যখন তোমার অমাবস্যা পেরিয়ে গিয়ে তোমার যখন পূর্ণিমা আসছে, সেইটা হচ্ছে তোমার শুক্লপক্ষ। আর যখন পূর্ণিমা থেকে নিয়ে অমাবস্যা যাচ্ছে, তখন হচ্ছে তোমার কৃষ্ণপক্ষ। ধরো তোমার বিয়ে শাদী হয়েছে, তোমরা এখন ফ্যামিলি প্ল্যানিং করছো, তো সেই হিসাবে তুমি কি করতে পারো, সেই হিসাবে এটাই করতে পারো যে তোমরা যখনই করবে বা যখনই তোমাদের সহবাসের সময় হবে, সেটা কিন্তু তোমরা চেষ্টা করবে সেটা যেন শুক্লপক্ষে করে থাকো, কৃষ্ণপক্ষে নয়। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞাসা করবো, শুক্র পীড়িতর ক্ষেত্রে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে মহিলাদের বা মেয়েদের যখন শরীর খারাপ থাকে, সেই সময়ও কি সহবাস করলে কি শুক্র পীড়িত হতে পারে? দেখো, এটা তো ডিপেন্ড করে হচ্ছে একটা হাইজিন নিয়ে। এবার এই জিনিসটা কিন্তু ওই হাইজিন নিয়ে যেহেতু করা হয় বলে অনেকেই সেই জায়গাটাকে অ্যাভয়েড করে, কিন্তু এটার সঙ্গে শুক্রের পীড়িতের অ্যাসাজ জায়গা মানে সেরকম কোনো ব্যাপারটা অ্যাসাজ সেরকম থাকে না। কিন্তু এটা যেহেতু সেলফ একটা হাইজিনের ব্যাপার, সেই জন্য অনেকেই সেটাকে আর কি ওটার থেকে মানে পিছিয়ে যায়। আর কি কি কারণে শুক্র পীড়িত হতে পারে? দেখো, শুক্র অনেক কারণে পীড়িত হতে পারে। যেমন ধরো হচ্ছে তুমি ডে টাইমে অনেক সময় ডে ড্রিঙ্কিং করলে, বা তুমি ধরো এক্সেসিভ রকমভাবে ধরো মাত্রায় তুমি একটা মানে কি বলবো, মানে একটা বেলেল্লা তুমি লাইফ লিড করছো, শুক্র ওখানে পীড়িত হবেই। শুক্র তুমি ঠিক, কিন্তু শুক্র তো অ্যাকচুয়ালি তোমাকে দেবেই ল্যাভিশ ব্যাপারটা, ল্যাভিশ ব্যাপার দিচ্ছে, কিন্তু তুমি সেটাকে তুমি তার অতি মানে মাত্রায় গিয়ে সেটাকে করছো। দেখো, তোমাকে শুক্র কাদের দিচ্ছে, শুক্র দিচ্ছে হচ্ছে তুমি ধরো শুক্রবার দিনকে বিশেষ করে তুমি কোনো সাদা বস্ত্র পরার চেষ্টা করছো, কালো বস্ত্রকে মানে ধারণ করছো না, তোমাকে আস্তে 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 জীবনে দেখবে একটা গ্ল্যাম লাইফে নিয়ে যায়। কিন্তু মানুষ কি হয়ে যায়, যেই মুহূর্তে গ্ল্যাম লাইফে পৌঁছায় সে সেটাকে কিন্তু ওই ব্যভিচারের রূপে দেখে নেয়, আমি যথেচ্ছ যা কিছু করবো। কিন্তু শুক্র দেখো দৈত্য গ্রহ ঠিকই, কিন্তু দৈত্য গ্রহ হয়েও কিন্তু ও তোমাকে সেইটা বলছে না যে তুমি এই 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 জিনিসগুলো করতে থাকো। রাহু যদি তোমাকে দিত তাহলে না বলতো তুমি এটা করো, কিন্তু শুক্রের সঙ্গে ওই জিনিসটা না যে তুমি ব্যভিচারী ব্যাপারটা করছো, ওটা তো দৈত্য গ্রহ। কিন্তু দৈত্য গ্রহ হয়েও তিনি তো সেই মানে শঙ্করাচার্য তো তিনি তো একদম মানে গুরু ছিলেন। তো গুরু হয়েও তো কেউ তোমাকে বলতে পারে না যে তুমি এইটা করো, তুমি একদম এই এগেনস্টে গিয়ে এইটা করো সেটা করো, এটা তো হয় না। তো যার জন্য এই শুক্র পীড়িতর কিন্তু অনেক রকম জিনিস জায়গাগুলো রয়েছে, আমরা না জেনে অনেকগুলোই করে ফেলি। আর আরেকটা জিনিস সেটা বলি, এই যে মহালক্ষ্মীর পুজো শুক্রবার দিনকে করে করা হয়, এই মহালক্ষ্মীর পুজোতে কিন্তু তুমি তোমার শুক্র বলো বা তুমি তোমার সেলফ ওয়েলবিং বলো, তুমি কিন্তু এনলাইটেন করতে পারো। সেটা কিভাবে করতে পারো ছোট্ট করে বলি। তুমি শুক্রবার দিনকে মহালক্ষ্মীর তুমি পুজো করতে পারছো। তুমি কিভাবে করছো, তোমাকে বেশি কিছু করতে হয় না, তুমি একটা ভোগ চড়াচ্ছ। ভোগের মধ্যে কি থাকছে, ভোগের মধ্যে থাকছে ইদার তোমার ক্ষীর থাকবে বা তোমার পায়েস থাকবে। আর তুমি কি পায়েসটা বা ক্ষীরটা কী দিয়ে বানাবে, তুমি কিন্তু মিছরি দিয়ে বানাবে। মিছরি হচ্ছে কিন্তু মহালক্ষ্মীর জন্য এবং শুক্রের জন্য কিন্তু মিছরি চলে। আচ্ছা, এই যে তুমি করে নিয়ে তুমি মহালক্ষ্মীর পায়ে যে তুমি অর্পণ করছো, তুমি দেওয়ার পর যেটা করবে হচ্ছে ওই ক্ষীরটাকে এমন কোনো কন্যাকে খাওয়াবে যেই কন্যার এখনো মাসিক ধর্ম চালু হয়নি। যার চালু হয়নি সে ধরো 2 বছর হোক, 3 বছর হোক, 5 বছর হোক, 7 বছর হোক, 9 বছর, 10 বছর, যার মাসিক ধর্ম চালু হয়নি, তুমি তাকে তোমার বাড়িতে ডাকলে শুক্রবার করে তুমি তাকে ওই ক্ষীরটা খাওয়াচ্ছ, প্লাস তুমি তাকে তার দুপুরের খাবার দাবার খাইয়ে তুমি তাকে তার বাড়ির দিকে প্রস্থান করে দিলে। এটা হচ্ছে মহালক্ষ্মী, তুমি একটা পুজো মহালক্ষ্মীর এই উপচারটা শুক্রবার করে তুমি এটা করতে পারো, এমন কোনো খরচা নেই। কিন্তু হ্যাঁ, আবারও বলছি, তোমার মাথায় যদি ওইটাই থাকে আমি আমার দারুণ করব লাইফটাকে বলেই মেয়েটাকে ডাকছি, আমি বাচ্চাটাকে ডেকে খাওয়াচ্ছি, দাদা এই কাজটা হবে না, এই কাজটা অত তাড়াতাড়ি হবে না। কিন্তু যে মানুষটা তোমার এই রেমেডিটা শুনলো, সেই মানুষটা তো এটা শুনে ওটা করবে পাওয়ার জন্য, ভালোর জন্য। কিন্তু ওইটাকে করতে থাকতে হবে, তাকে পেয়ে গেলাম ছেড়ে দিলাম সেটা যেন না হয়।
আচ্ছা, মানে ব্যাপারটা আমি তোমাকে একটা মন্ত্র দিলাম, তুমি মন্ত্রতে ওয়েলবিং হলো। যেমন তোমাকে আগের দিন বলেছিলাম ওই ইল্লম বল্লেই মধুরাই সিদ্ধায়া সোমা সুন্দর রাজথি রাজায়া, এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা আমি একজনকে রিসেন্টলি দিয়েছিলাম কিছু মাস আগে। তার এক কন্যা সন্তানের জন্মর পর থেকেই প্রিম্যাচিওর হয়েছিল এবং তার মানে মানে মৃত্যুসম অবস্থায় চলে গেছিল। বিশ্বাস করো বাচ্চাটি আজকে সুস্থ রয়েছে, সব সুস্থ স্বাভাবিক আমাদের পাড়াতেই থাকেন। কিন্তু আমি কিন্তু সত্যি জানি না যে মহিলা কিন্তু আজও সেই মন্ত্রটা পড়ছে কি পড়ছে না। এটাই হচ্ছে সবথেকে বড় বিষয় আমাদের। আমরা কিন্তু প্রাপ্তির পর কিন্তু আমরা ঈশ্বরকে ভুলে যাই। ঠিক কথা। প্রাপ্তির পর আমরা ঈশ্বরকে মনেই রাখবো না, তো আমি তোমাকেই ভুলে যাব। যেই মুহূর্তে আমার কর্মটা সিদ্ধি হয়ে যাবে, ও হয়ে গেছে তো, ও ঠিক আছে, আবার কোন দিন ঠিক আছে মনে জায়গায় ফোন করবো, যিনিকে আবার দরকার পড়বে ফোন করবে। তো শুক্রের মন্ত্র বা এরকম ইয়ে কি আছে? শুক্রের মন্ত্র আছে, আমি তোমাকে আগের দিনও বলেছিলাম যে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, বলো। হ্যাঁ, তুমি যেটা আগের দিন যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এই যে গোলাপের যে আতর, এই গোলাপের আতর কিন্তু খুব রকমভাবে কাজ করে। গোলাপের আতর, গোলাপের মানে সেন্ট বা গোলাপেরই দেখবে তোমার যে ধূপ, এইগুলো তুমি শুক্রবার দিনকে করে তুমি কিন্তু এইগুলোকে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, এটার সঙ্গে এবার তোমাকে একটা জিনিস বলি যে মন্ত্র দিয়ে তুমি কিন্তু তোমার অনেক কিছুকেই আপলিফ্ট করতে পারো। এবার শুক্রবারের কিছু মন্ত্র আমি তোমায় বলে দিই। ওম আইং হ্রিম শ্রীম শ্রী মহালক্ষ্মীশ্বরী ভৃণ্ড ভৃণ্ড মন্দিতাসন সংস্থিতা সর্ব সৌভাগ্য জননী শ্রী সাম্রাজ্ঞই লক্ষ্মীই নম স্বাহা। এটা কিন্তু 27 বারের, ঠিক আছে? তার সাথে কি আছে? তার সাথে যেটা আছে তোমার হচ্ছে ওম ক্লিম হ্লিম মহালক্ষ্মীই নমঃ, ঠিক আছে? এটা হচ্ছে 108 বার। তার সাথে তুমি করতে পারো, তুমি যদি বিষ্ণু যদি পূজা করছো, ওম নমঃ বিষ্ণু বক্ষস্থল স্থিতাওই নমঃ, তুমি আমার বক্ষে তুমি স্থিত হও। ওম নমঃ বিষ্ণু বক্ষস্থল স্থিতাওই নমঃ, এটা তুমি তোমার ইচ্ছে অনুযায়ী, এটা 108 বার বা 21 বা 27 বারের কোনো ব্যাপার নেই, তুমি তোমার ইচ্ছে অনুযায়ী এটা করলে। এইটা দিয়ে তুমি তোমার মহালক্ষ্মীর মন্দির তোমার যেটা শেষ করতে পারো। আরেকটা জিনিস বলে দিই, যখন তুমি তোমার মহালক্ষ্মীর বা তুমি লক্ষ্মীর আরতি করছো, আরতি দিয়েই যেন তুমি পুজোটাকে শেষ না করে দাও। আরতির পরে আরও কিছু রেখো, তুমি প্রসাদ অর্পণ করছো বা কিছু করছো। কারণ কি হয়, তুমি যদি আরতি দিয়ে শেষ করে দেওয়া হয় তখনই তোমার মনে হয় যে না আমার ওখানেই শেষ হয়ে গেলো, মা তুমি এবার এসো আর কি, মানে আমি তোমাকে হাত জোর করছি, আমার আর কিছু করার নেই। কিন্তু না, আরতির পরে আরও কিছু তুমি উপচার ওখানে রাখতে পারো, সেটাকে অ্যাডিশন অল্টারেশন হিসেবে তুমি করতে পারো। আচ্ছা দাদা, এটা তো গেল যারা মন্ত্র পাঠ করতে পারে বা সিনিয়র যারা বা বয়স্ক যারা বা আমাদের মতন মানুষরা। বাচ্চাদের ক্ষেত্রে দেখো, বাচ্চাদের ক্ষেত্রে তার মা বাবা তো তার জন্য কোনো না কোনো কিছু করছেই, কিন্তু একটা বাচ্চাকেও যদি তুমি ছোটোবেলা থেকে তুমি তার গোড়াপত্তনটা যখন শুরু হচ্ছে, তাকে যদি কিছু না কিছু রকমভাবে তাকে তার মন্ত্র হোক বা তুমি কিছু না কিছু তাকে পাঠ যদি করাতে পারো তাহলে খুবই ভালো হয়। যদি সেই সময়টাও যদি সে না পাচ্ছে, তো এটা কি তার ইষ্ট মন্ত্র বার করে তার রাশির লগ্ন দেখে সেটা করা উচিত? সেটা তো অবশ্যই করা উচিত। সেটা যদি সে না পারছে করতে, তাহলে কিছু কিছু ছোট ছোট জিনিস সে নিজেকে, ওই যে বলেছেন ম্যানিফেস্টেশন, সেই ম্যানিফেস্টেশনটা বাচ্চাটাও করতে পারে। এবং বাচ্চাটা যখন করছে তখন কিন্তু তার ম্যানিফেস্টেশনটা কিন্তু খুব রকমভাবে কাজ করে। ঘুমোতে যাওয়ার আগে, ঘুমিয়ে উঠেই, এই দুটো টাইমের মধ্যিখানে ধরো যে 6-7 ঘন্টা যে বাচ্চাটা ঘুমোচ্ছে, আমাদের মাথা যতটা সাবকনসিয়াস মাইন্ডে যা চলে তার থেকে কিন্তু দ্বিগুণ ক্ষেত্রে ওদের চলে। কারণ ওদের প্রশ্ন অনেক বেশি থাকে, ওদের মানে মাথার মধ্যে সবসময় প্রশ্ন বিচিত্র ঘুরছেই আর কি, আমাদের থেকেও বেশি। কিন্তু ব্যাপারটা কি হয়, ওদের কিন্তু এই জিনিসটা খুব বেশি করে কাজ করে। কারণ তুমি দেখবে একটা ভিত গড়তে তো অনেক সময় লাগে, সেই ভিতটার পরে কিন্তু বাড়িটা তচ্চট করে উঠে যায়। তো এই ক্ষেত্রে কি করতে পারে, একটা বাচ্চা ঘুমোতে যাওয়ার আগে বা ঘুমিয়ে যখন উঠছে সেই সময়টায় সে করতে পারে যে আই ক্যান অ্যান্ড আই উইল, আই ক্যান অ্যান্ড আই উইল। এটা যদি আমি পারবো আমি করব, আমি পারবো আমি করব, এই আই ক্যান অ্যান্ড আই উইলটা যদি সে বলতে থাকে তাহলে কিন্তু তার এটা হচ্ছে প্রথম সুইচ ওয়ার্ড। দ্বিতীয় সুইচ ওয়ার্ডটা কী হচ্ছে, যে এভরি ডে অ্যান্ড এভরি ওয়ে আই অ্যাম ইমপ্রুভিং। এটাও একটা বলতে পারে যে এভরি ডে অ্যান্ড এভরি ওয়ে আই এম ইমপ্রুভিং। যে ধরো ইংলিশ মিডিয়ামে সেই ইংলিশেই বলছে যে এভরি ওয়ে অ্যান্ড এভরি ডে আই এম ইমপ্রুভিং, মানে আমি প্রতিদিন এবং সর্বত্র আমি উন্নতি করছি। এইটা হচ্ছে দুটো সুইচ ওয়ার্ড একটা বাচ্চা কিন্তু প্রতিনিয়ত বলতে পারে। এবং এইটা ছাড়া সেই বাচ্চাটা ধরো অন্য কোনো রকম কিছু না করে, সে সূর্যদেবের মন্ত্রও কিন্তু সে একবার অন্তত করে হলে সারাদিনে একবার সে করতে পারে। সূর্যার্ঘ্য যে তাকে দিতে হবে তার কোনো মানে নেই। স্কুলে যাওয়ার আগে সে যদি দেবকে দেখতে পারলে একবার সূর্যের দিকে দাঁড়িয়ে যে তুমি ওং জবা পুষ্পশঙ্কাশন কাশ্যপিং মহাতদিং করে নিল, ওং সূর্যায় নমঃ, ওং রাহবে নমঃ, ওং এই যে তোমার মন্ত্রটা, এই মন্ত্রটাও কিন্তু বলে নিল। তারপরে তো এই হি সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতে মাং ভক্তায় অনুকম্পায় গৃহ
সূর্যনার্ঘায়ং দিবাকরম। এই যে মন্ত্র, এই মন্ত্রটা টোটাল 3টে মন্ত্র বলেও কিন্তু সে কিন্তু সেই জিনিসটাকে সেটা করতে পারে। একটা বাচ্চার কিন্তু সূর্যদেবের প্রতি তার লাইফের ফোকাসের জন্য সূর্যদেবকে অবশ্যই তার কিন্তু টানা দরকার। এবং সূর্যদেব যদি তার প্রণাম স্বীকার করে নিল তাহলে তো মিরাকেল। অবশ্যই সেটাই। আচ্ছা ফাইন, তো তার মানে বলছো যে প্রত্যেক বাচ্চা যদি এরকম সকালবেলা সূর্য প্রণাম করে নিজেরা নিজে থেকে, তারা ডেফিনেটলি ভালো থাকবে। এবং আরেকটা জিনিস বলে দিই যে বাবা মায়ের কিন্তু এখানে শিক্ষাটা অনেকটা রকমভাবেই কাজ করবে, যে সে তার ছেলে বা সন্তানকে বা তার মাইন্ডের মধ্যে কি ইনজেক্ট করছে, এই ইনজেকশনটা কিন্তু সবথেকে বড়। যে তুই বা তুমি নিজের ওয়েলবিং এর জন্যই শুধু এটা করছো তা নয়, তোমাকে কিন্তু যেটা করতে হবে, তুমি নিজেও যদি আজকে ভালো জিনিসটা শেখো, তোমাকে কিন্তু তোমার ক্লাসমেটকে গিয়েও তুমি ভালোটাই শেখাতে হবে এবং তোমাকে এটা নিয়ম করে করতে হবে। তুমি যেমন নিয়ম করে তোমরা স্কুলে যাচ্ছ, নিয়ম করে খাওয়া দাওয়া করছো, স্নান করছো, ঠিক সেই রকম ভক্তি ভরে এই সূর্য প্রণামটা দাদা যেভাবে বললেন সেইভাবে করা উচিত। যদি নাও করতে পারো তাহলে সুইচ ওয়ার্ড যেটা দিলাম, সুইচ ওয়ার্ড সেগুলোকে তোমরা ডেফিনেটলি মেইনটেইন করো। আজকে আমাদের হাতে একদম সময় কম, কিন্তু কিংসুকদার কাছে আমরা রিকোয়েস্ট করব পরবর্তী পডকাস্টে ডেফিনেটলি তুমি টাইম দিও। ভালো থেকো দাদা। ওকে, চলো।